My loving students and my respected followers, today you see there is a piece of Bengali news taken from Anandabazar Potrika. Okay, and why we are here with this piece of news? Because we are learning translation. This is very important. Whatever you know from your English grammar, it may not work if you don't write, okay, in English, or if you don't speak in English. You may know how to do narration, how to do voice, simple, complex, and a lot of things. But in the end of the day, if it is found that you are unable to write even a sentence, or at the time of speaking you are not properly expressed, then everything is in vain. Okay, so the main thing is that how easily you can write English sentence. Once you are able to write English sentence properly and little bit try to speak, then other thing is not matter. Okay, so, and as you know, I have already told you, to write a sentence in English you need two things very important, very importantly. First one, your tense, and the second, active and passive. Okay, and how easily you can guess, you can know বাংলা একটা ক্রিয়াপদ, এটা কোন টেন্স, অ্যাক্টিভ না প্যাসিভ, তোমরা একবারে দেখে কি করে বুঝে যাবে? সেই বিষয় বহু ক্লাস আমি অলরেডি করে ফেলেছি। ওকে, বাংলার কোন উচ্চারণে কোন টেন্সে পড়লো কোন উচ্চারণটা, এবং সেটা অ্যাক্টিভে গেল না প্যাসিভে গেল, এই বিষয়ে বহু আলোচনা আমার ক্লাসগুলোতে আছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড, দেন ইউ গেট দেম from my channel and go through. Okay, now today let's go how it can be done. ঠিক আছে, দেখো বলছে ফালাকাটার কাদম্বিনী চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় সোমবার সকালে ধরা পড়লো পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। একটা বড় সেন্টেন্স, এর মধ্যে মূল ভার্ব কোনটা? ধরা পড়লো। মূল ক্রিয়াপদের সাথে যদি পড়লো, হলো, গেল, পড়লো, হলো, গেল, যদি এই তিনটা শব্দ মূল ক্রিয়া ধরা তার সাথে থাকে, তাহলে বুঝবে এটা সিম্পল পাস্টের প্যাসিভে করতে হবে। মানে মূল ক্রিয়া যেটাই হোক না কেন, মূল ক্রিয়া এখানে ধরা আছে, মূল ক্রিয়া যদি এখানে শোনা থাকতো, কিছু শোনা, তাহলে শোনা গেল, ধরা পড়লো, পাওয়া গেল, মানে মূল ক্রিয়ার সাথে পড়লো, গেল, হলো, এগুলো যুক্ত থাকলেই বুঝবে এটা সিম্পল পাস্টের প্যাসিভে করতে হবে। তখন ভার্বের গঠন কি হবে? ওয়াজ ওয়্যার, ভার্বের থার্ড ফর্ম, মাইন্ড ইট। নেক্সট দেখো, বন দপ্তরের পাতা খাঁচায়, তার মানে খাঁচাটা যে পাতা হচ্ছে সেটা আগেই পাতা হচ্ছে। তাহলে এই যে পাতা, এটাকে আমরা বলবো হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া, কোনো একটা কাজ হয়ে যাওয়া অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা অসমাপিকা ক্রিয়া, ইংরেজিতে বলবো নন ফাইনাইট ভার্ব, এবং এটা করার সময় আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে করব, ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। ক্লিয়ার? এবার চলো, তাহলে আমার কে ধরা পড়ছে? একটা চিতাবাঘ। কে ধরেছে? মিস্টার এক্স, মিস্টার ওয়াই সে নেই। তার মানে যাকে ধরা গেল একটি চিতাবাঘ, সে তখন সাবজেক্ট না থাকলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসিভ রুল। তাহলে দেখো, একটি চিতাবাঘ ধরা পড়লো, এটা আমাদের মূল বিষয়। তাহলে উপরের অংশগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, সোমবার সকালে, অন, ঠিক আছে, মানডে মর্নিং, অন মানডে মর্নিং, ঠিক আছে,
কোথায়? কাদম্বিনী চা বাগানে। তাহলে ইন কাদম্বিনী টি গার্ডেন এই কাদম্বিনী টি গার্ডেন কোথায়? ইন ফালাকাটা বা অফ ফালাকাটা। তাহলে অফ ফালাকাটা। তার মানে কি বললাম? ফালাকাটার কাদম্বিনী টি গার্ডেনে সোমবার সকালে কি হয়েছিল? একটা পূর্ণবয়স্ক চিতাবাঘ। তাহলে কি লিখবো? অ্যান অ্যাডাল্ট লেপার্ড an adult leopard was caught। এটা থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ ওয়্যার এর ওয়াজ, এটা আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করছি। ওয়াজ কট, CAUGHT, এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ কট ধরা পড়লো। কোথায় ধরা পড়লো? বলছে একটা খাঁচার মধ্যে। বলছে ইন দা কেজ। এখন একটা খাঁচার মধ্যে, তাহলে ইনে কেজ লিখলেই হতো। বি করলাম কেন? এটা সেই স্পেশাল কেজ যেটা নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট আগেই পেতে রেখেছিল, ওই জন্য এখানে আর্টিকেল বি দিয়ে তাকে ডেফিনিট করা হলো। ইন দ্য কেজ laid down by the forest department। ঠিক আছে, এফ আর ডি কে বড় হাতেও লিখতে পারো, অসুবিধা নাই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের V3। এটা আমাদের অসমাপিকা ক্রিয়া, পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ ফর্মে আছে। ইন দ্য কেজ লেড ডাউন বাই, অর্থাৎ আমরা পাস্ট পার্টিসিপল কখন ব্যবহার করি? যখন কোনো হওয়া জিনিস দিয়ে কোনো নাউনকে ক্লারিফাই করা হয়। এই যে কেজ, এই কেজটাকে ক্লারিফাই করছো কোনো হয়ে যাওয়া ঘটনা দিয়ে, তখন আমরা কি ইউজ করি? পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ করি। ক্লিয়ার? এটা আমাদের নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। তাহলে লেড ডাউন বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবার দেখো নেক্সট কি বলেছে? এদিন সকালে। তাহলে এদিন সকালে আমরা কি বলবো? দিস মর্নিং। দিস মর্নিং। ক্লিয়ার? এই দিন সকালে। বলছে কয়েকজন শ্রমিক দেখলো, দেখতে পান মানে দেখতে পেলেন মানে দেখলো। তাহলে কয়েকজন শ্রমিক, তাহলে সাম ওয়ার্কার্স বা গার্ডেন ওয়ার্কার্সও লিখতে পারো। সাম গার্ডেন ওয়ার্কার্স ক্লিয়ার? সাম গার্ডেন ওয়ার্কার্স কি করেছে? দেখতে পেল, স, সি এর পাস্ট ফর্ম V2, স, দেখতে পেল। কি দেখতে পেল? চিতাবাঘটিকে। স দ্য লেপার্ড কি অবস্থায় দেখতে পেল? ট্র্যাপড, মানে বন্দি অবস্থায়। ট্র্যাপড কোথায়? ইন দ্য কেজ। ক্লিয়ার? তাহলে ট্র্যাপড ইন দ্য কেজ অবস্থায় লিওপার্ডকে ওরা দেখতে পেল। ভালো কথা। এইবার চলো, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল বনকর্মীরা। তাহলে পাইয়া খবর, তাহলে এটা আমার অসমাপিকা ক্রিয়া, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করব V1 এর সাথে আইএনজি যোগ করে। তাহলে আমরা কি লিখব? পাইয়া, হ্যাভিং অথবা গেটিং দ্য নিউজ। গেটিং দ্য নিউজ, বনকর্মীরা পৌঁছালেন ঘটনাস্থলে। পৌঁছালেন মানে সিম্পল পাস্টের অ্যাক্টিভ, বনকর্মীরা সাবজেক্ট, সেই কাজ করেছে। তাহলে বনকর্মীরা, তাহলে আমরা কি লিখব? দ্য ফরেস্ট অফিসিয়ালস, দ্য ফরেস্ট
officials reached the place করতে পারো, reached the place ঘটনাস্থলে গেল, বা reached the spot, যেটা ইচ্ছা বসাও। ক্লিয়ার? তাহলে the forest officials reached the place, ওখানে পৌঁছে গেলেন। তারপরে কি বলছে দেখো, চিতাবাঘকে উদ্ধার করে তারা চিকিৎসার জন্য মাদারিহাট নিয়ে গেলেন। নিয়ে যান মানে নিয়ে গেলেন, তাহলে তারা নিয়ে গেলেন। তাহলে আগে লিখি উদ্ধার করে চিতাবাঘটিকে, তাহলে উদ্ধার করাকে আমরা কি বলি? রেস্কিউইং। রেস্কিউ মানে উদ্ধার করা, RESCUE, আর ING করলে ইটাই হয়ে যায়, তাহলে রেস্কিউইং দ্য লেপার্ড, কমা তারা, দে মানে এই ফরেস্ট অফিসিয়ালসরা, এই যে ফরেস্ট অফিসিয়ালস আছে তারা দে। ক্লিয়ার? রেস্কিউইং দ্য লিওপার্ড দে ব্রট, ব্রিং মানে আনা, ব্রট মানে ব্রিং এর V2 ফর্ম, পাস্ট ফর্ম। দে ব্রট ইট মানে এই চিতাবাঘটাকে, দে ব্রট ইট টু, কোথায় নিয়ে আসলেন? কোথায়? দে ব্রট ইট টু মাদারিহাট। মাদারিহাট, ঠিক আছে। কেন নিয়ে আসলেন? বলছে ইহার চিকিৎসার জন্য, তাহলে ফর ইটস ট্রিটমেন্ট, ফর ইটস ট্রিটমেন্ট, ঠিক আছে। এবার কি বলছে দেখো, বন দপ্তরের আধিকারিক রাজীব চক্রবর্তী, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, রাজীব চক্রবর্তী আগে লিখে দিতে পারি, এটাকে বলে নাউন অফ অ্যাপোজিশন। দেখো কি করছি, রাজীব চক্রবর্তী, এর পরিচয়টা কমার মধ্যে লিখে দিচ্ছি, এটাকে বলে নাউন অফ অ্যাপোজিশন, ফ্রেজ করা বলে, অ্যাপোজিশনাল ফ্রেজ। রাজীব চক্রবর্তী দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসার বা ফরেস্ট অফিসারই করে দিলাম, কমা, তাহলে রাজীব চক্রবর্তী দ্য ফরেস্ট অফিসার সেইড, বললেন, কি বললেন? বললেন, যেটা উনি বললেন সেটা ডাইরেক্ট স্পিচ, সেটাকে আমরা লিখে দিচ্ছি। কি বললেন? বাগানের শ্রমিকদের আতঙ্ক দূর হলো, তাহলে আমরা লিখে দিতে পারি দ্য ফিয়ার অফ দ্য গার্ডেন ওয়ার্কার the fear of the garden workers has gone away. Has gone away, দূর হয়ে গেছে, ঠিক আছে। the fear of the garden workers has gone away, চলে গেছে। ক্লিয়ার? আর কি বলছে, এর পরেও কোনো চিতাবাঘ দেখা গেলে, তার মানে কি বলছি, এরপরে যদি কোনো চিতাবাঘকে দেখা যায়, দেখা গেলে মানে দেখা যায়, তার মানে দেখা মূল ভার্ব তার সাথে যায় বা হয় থাকলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করতে হবে, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। এর পরেও, তাহলে আমরা লিখি এর পরেও, ইভেন আফটার, হয়ে গেল এর পরেও, ইভেন আফটার, ইফ যদি কোনো চিতাবাঘকে দেখা যায়, ইফ এনি leopard is seen, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, সিন। ক্লিয়ার? ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইভেন আফটার ইফ এনি লেপার্ড ইজ সিন, তাহলে কি হবে, কমা
ফের খাঁচা পাতা হবে। এই যে পাতা তার মূল ক্রিয়াপদ, তার সাথে হবে থাকলে আমরা জানি সিম্পল ফিউচারের প্যাসিভ, শ্যাল উইল বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো ফের খাঁচা পাতা হবে, তাহলে আমরা কি লিখবো? দ্য কেজ অথবা দ্য ট্র্যাপ, ফাঁদ পাতা হবে। দ্য ট্র্যাপ উইল এগেইন the trap will again be set up, group verb, clear? The trap will again be set up, clear? তাহলে বুঝতে পারলে এখানে ওর বলাটা শেষ হলো, ইনভার্টেডের মধ্যে রাখলাম, যে বক্তব্যটা রাজীব চক্রবর্তী বলেছেন সেই বক্তব্যটাকে আমরা ডাইরেক্ট স্পিচে ইনভার্টেডের মধ্যে রেখে দিয়েছি। এখন আমরা কি কি জিনিস দেখলাম? যে আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করতে গিয়ে আমাদের মূল জায়গাগুলো কোনটা? সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমাদের নন ফাইনাইট ভার্ব যেখানে যেখানে আছে তারা টেন্স মেনটেন করে না। ন্যাচারালি তাদের উচ্চারণে কোন সেন্সে আমার ইনফিনিটিভ ব্যবহার করব, জিরান্ড ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্যবহার করব, সেগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এইগুলোর উপরে বিস্তর ক্লাস আমার আগে কয়েকটা এরকম করা আছে, সেটা দেখে নিলে বুঝে নেবে। আর যেখানে যেখানে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া আছে, ঠিক আছে, সেই ফাইনাইট ভার্বগুলোর উচ্চারণটা দেখে তাদের টেন্স এবং অ্যাক্টিভ প্যাসিভ নির্ধারণ করে নিতে হবে, যেরকম আমি আমাদের এই অনুশীলন প্র্যাকটিসে আমরা দেখলাম। সেটা ক্লিয়ার ব্যাপারটা? আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি আমার ক্লাসগুলো তোমাদের কাছে হেল্পফুল হয় অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, and try to stay for some time more to go through from top to bottom. তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি কানেক্টেড হয়ে ব্যাপারগুলো ফলো করো, তোমাদের লার্নিং আরো তাড়াতাড়ি হবে। বাট তোমরা যদি স্কিপ করে যাও তাহলে দেখবে তোমাদের লার্নিং কিন্তু প্রপার হবে না। At first you create interest to learn English. This is very nice thing. Okay, once you will see when you will be able to write and speak a little bit English, then you will find yourself completely different from many others. This is great achievement. So I am always encouraging you. There is nothing hard, nothing difficult to learn. Just follow what I am saying. Okay? Those who are in my channel new, of course, subscribe and share. Share is very, very important for my own motivation. At the same time, I want this little bit effort can reach out to many who actually need this type of classes to learn English. Okay? Thank you. Have a good day. Stay well.